রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, তোমরা যখনই কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমাতুল প্রবাত এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের সাথে আছেন সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো আপনাদেরকে, আমরাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, কথা বলার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেও একটি বিষয় আজকে আমরা রেখেছি আলোচনা করার জন্য। মোবাল্লিগে দাওয়াত ইসলামী শাহরুখ মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন, সোহেল আত্তারি ভাইও রয়েছেন। আমরা তাদের থেকে আজকের বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। যে হাদিসে মোবারকা শুরুতেই আমি আপনাদেরকে জানালাম, যদি কোনো কিছু ভুলে যাও তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক, অর্থাৎ তিনি বলেন কি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, ভুলে যাওয়া কথাগুলো স্মরণ এসে যাবে। এই আমলটি সকল মা বাবা নিজের সন্তানদেরকে, নিজেদেরকে আমল করা উচিত। যখনই কোনো কিছু ভুলে যাও তোমরা, তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো। সকল ওস্তাদ টিচারদেরকেও এই কথাটা, এই জিনিসটা স্মরণ রাখা উচিত এবং তাদের ছাত্রদেরকে বলা উচিত, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করো। ভুলে যাওয়া পড়া, ভুলে যাওয়া কথা, ভুলে যাওয়া জিনিসগুলো তোমাদের স্মরণে এসে যাবে। এটা আমাদের জন্য অনেক বড় একটি ওয়াজিফা, আমাদের জন্য অনেক বড় একটি আমল। আজকের যে বিষয় আমরা নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। আগে আমরা ভালো ভালো নিয়ত সহকারে রাশেদ মাদানী ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে তেলাওয়াতে কোরআনে পাক শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত যখনই আমরা শ্রবণ করি, দর্শক চেষ্টা করি যেন মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। আজকের বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে
যে ইরশাদে কারিমা করেছেন, আমাদের জন্য যে হুকুম নাজিল করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মোবারক হাদিস বয়ান করেছেন, সকল কিছুর মধ্যেই বিশেষ একটা জিনিস আমরা দেখতে পাই বা আমাদের সামনে স্পষ্ট হয়ে আসে, সেটা হলো গিয়ে আমল। মানুষ, মুসলমান, ইমানদার, মুমিন, তারা নিজের জীবনকে, নিজের জীবনের সময়টুকুকে আমলের মাধ্যমে অতিবাহিত করবে। সে হোক রাতের ইবাদত করবে, ওই মুমিন বান্দা দিনের ইবাদত করবে, দুপুরে করবে, সকালে করবে, এরকমেরই। অর্থাৎ একজন মানুষের, একজন মুমিনের, একজন মুসলমানের পুরাটা সময়, দিন রাত তার ইবাদতের মাধ্যমেই তার অতিবাহিত হবে। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন কথা হলো গিয়ে আমরা কোন ইবাদত কখন করি আর কখন করা উচিত, কিভাবে অতিবাহিত করা উচিত আমাদের সকালটা, কিভাবে অতিবাহিত হবে আমার রাত, কিভাবে আমার পুরো দিনটা অতিবাহিত হবে, অতিবাহিত করতে পারি আমি, এই বিষয়টা আমাদের জানার দরকার। এজন্য আজকে আমরা বিষয় রেখেছি দিনের শুরুতে আমল, অর্থাৎ দিনের শুরু আমল দিয়ে। এখন এই দিনের শুরু যে আমল দিয়ে হবে আমার আপনার, এই দিনের শুরু আমল কি দিয়ে কিভাবে হবে, দিনের শুরু আমল দিয়ে কিভাবে আমি করতে পারি, কিভাবে সম্ভব, এটা কিভাবে বুজুর্গানে দিন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের শুরু আমল দিয়ে, এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন। তো আমরা যখন জানতে পারবো আজকের অনুষ্ঠান থেকে দিনের শুরু আমল দিয়ে, তো এখন এই আমলগুলো নিয়ে আজকে আলোচনা হবে। কোন ইবাদত করতে পারি, কোন জিকির করতে পারি, কোন কাজ আমরা করতে পারি যার মাধ্যমে আমার দিনের শুরুটা আমল দিয়ে হবে। ইনশাআল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যাতে করে কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি, কিছু জানতে পারি, আর আমাদেরও সকালটা, আমাদের দিনের শুরুটা যেন আমল দিয়ে হয়। অনেকেরই অনেকভাবে এই কথাটা বলতে শোনা যায়, দিনের শুরু আমল দিয়ে, সকাল হোক আমল দিয়ে, বা ঘুম থেকে উঠে আমল শুরু করি, এভাবে এক একজন আল্লাহর ওলিরা এক একভাবে ইরশাদ করেছেন। তো আজকে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সময় দেই থাকি মাদানী চ্যানেলের সাথে, তবে অবশ্যই আমারও সকালটা, আমার দিনের শুরুটা কিভাবে আমরা আমল দিয়ে শুরু করতে পারি আমাদের জানা হবে। ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে মোবাল্লিগ থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। अर्श से नूर चला और हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का करम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का करम तक पहुँचा। तो तेरी मेरा तक पहुँचा, और मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह व सल्लम अलैहि या हबीब अल्लाह। তুমি মালিক জনস্থলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি মালিক জনস্থলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবে,
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক আল্লাহ জিন মানবে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ইয়া 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 আল্লাহ তুমি মালিক মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা আল্লাহ ঊর্ধ্বে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার সত্তা আল্লাহ ঊর্ধ্বে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তব গুণগান করে সকলে ইয়া আল্লাহ তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তসবিহ শুষ্ক ভেজা জিনিসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ইয়া 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 আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জন শোনায় রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা গুঞ্জন শোনায় পাখিরা গুঞ্জন শোনায় জিকির পাবন আর প্রভাতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 বলো আল্লাহ 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 ইয়া 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 আল্লাহ পানির অভাব যখন ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে রিমঝিম রিমঝিম বৃষ্টি
বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের, সবার প্রতি দৃষ্টি রহমতের। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ। ক্ষমা করো তার কি ভরা মনা মনা মনা, ক্ষমা করো তার কি ভরা দোহাই প্রিয় নবীর খোদা। ক্ষমা করো তার কি মৌলা, দোহাই প্রিয় নবীর খোদা, দোহাই প্রিয় নবীর খোদা। যিনি শ্রেষ্ঠ সকল নবীর, যিনি শ্রেষ্ঠ আল্লাহ সকল নবীর। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, তুমি মালিক আল্লাহ জানো স্থানে আল্লাহ। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহ 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 জল্লে জালালুহু। আল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হামদ শরীফ শুনছিলাম আমাদের রাশেদ ভাই থেকে। বেশি দেরি করবো না ইনশাআল্লাহ তাআলা, যেহেতু আজকের বিষয় দিনের শুরু আমল দিয়ে। আমাদের সাথে শাহরুখ মাদানী ভাই রয়েছেন, তার থেকে কিছু আলোচনা শুনবো, সোহেল ভাই থেকে শুনবো, এরপরে আপনাদের কল SMS গুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শাহরুখ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের বিষয় তো শুনতে পেয়েছেন, দিনের শুরু আমল দিয়ে। হয়তো দর্শক শ্রোতাও আজকে খুব আগ্রহ সহকারে বসবেন মাদানী চ্যানেলের সামনে, কি দিনের শুরু আমল দিয়ে কিভাবে আমরা এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। অবশ্যই আলোচনা শোনার মাধ্যমে তাদের কিছু শিক্ষা অর্জন হবে। তো শুরুতে কিছু মাদানী ফুল দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণত ঘুম থেকে ওঠার পরেই মানুষের দিন শুরু হয়, জি, কিন্তু একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে ইসলাম যে আমাদের শিক্ষা এবং তালিম দিয়েছে তা আসলে প্রত্যেক মুমিনের জন্য ভিন্ন। রাইট। এখন সাধারণত যদি দেখি আমরা একজন মানুষের পার্সোনাল লাইফে, কেউ হয়তো নিজের দিন শুরু করে 6টার দিকে, কেউ 7টার দিকে, এমনও লোক আছে কেউ 9টার দিকে শুরু করে, 10টাও আছে, 12টাও আছে, 12টাও আছে। তার দিনই শুরু হয় 12টার দিকে। তখন আর সকাল থাকে, দিনের শুরুটা থাকে না, তার জন্য সে নিজের দিনের শুরুটাই করতেছে। কিন্তু পরিপূর্ণ যে কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কিভাবে আমাদের দিন শুরু হবে, যেহেতু ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, ইসলামে আমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে শিক্ষা দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে। ইসলাম শুধু আমাদেরকে এই শিক্ষা দেয় নেই যে নামাজ পড়ো, ইবাদত করো, বরং জীবনের প্রত্যেকটা স্টেপ কিভাবে অতিবাহিত করলে দুনিয়া এবং আখিরাতে সুস্থ ভালো থাকবো, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম হাকাম দিয়েছেন। এই জন্য প্রত্যেক নবী রাসূলের মধ্যে ইসলামই সবচেয়ে বেশি পরিপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় একটি ধর্ম ইসলাম। জি জি। তো এখন কিভাবে একজন মুসলমান নিজের দিন শুরু করবে, তা হচ্ছে যে কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে একজন মুসলমানের দিন শুরু হয় রাতের শেষ অংশ থেকে। অর্থাৎ একজন ফজরের সময় শুরু হওয়ার পূর্বে থেকে একজন পরিপূর্ণ মুত্তাকি পরেজগার কামিল মুসলমান, তার জন্য দিন শুরু হয়। আর এই ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন যে যারা কামিল মুসলমান তাদের দিন কিভাবে শুরু হয়, ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন, রাতের শেষ অংশে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা ঘুম থেকে উঠে তারা পবিত্রতা অর্জন করে, ওযু করে, এরপর তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম। অর্থাৎ এমন সময় তারা নিজের দিনকে স্টার্ট করে, পরের দিনের সময়টাকে স্টার্ট করে যে সময় সবাই ঘুমিয়ে থাকে। আর নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মধ্যে মূলত বান্দা আল্লাহ তাআলার সাথে কালাম করে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহ তাআলা দিনের শুরুই
সেখানে আয়াতগুলো তেলাওয়াত করে, আয়াতের মাধ্যমে সে মূলত তাসাউফ গণ যারা রয়েছেন, ইমাম গাজ্জালি, ইমাম জুনায়েদ বাগদাদি, তারাও নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। রাইট। তো বান্দা যখন দিন স্টার্ট করে, তো শুরুতে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে কালাম করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চায়। এখানে আমি একটু, আপনার আলোচনা হয়তো আরো বাকি আছে তাহাজ্জুদের ব্যাপারে, একজন মুমিন ব্যক্তির দিনের শুরুটা কিভাবে হয়। যদিও সে গভীর রাতে উঠেছে, ফজরের আগ মুহূর্তে উঠে সে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এরপর ফজরের নামাজ আদায় করবে, এরপরে দিনের সূর্য উদিত হবে। হ্যাঁ, এখন যদি আমরা, এটার দুইটা দিক আছে, একটা হলো দিনের শুরু, আর একটা হলো গিয়ে একজন ব্যক্তির শুরুটা, দিনের শুরুটা, তার জীবনের দ্বিতীয় যে জীবন। এখন এখানে কথা হলো, আপনি যেটা শুরুতে বললেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এই বিষয়ে ইরশাদ করেছেন। দ্বিতীয় হলো গিয়ে একজন মুমিন যখন সে এশারের নামাজের পরে ঘুমিয়ে যায়, ঘুমানোর সাথে সাথে তার সে দিনটা শেষ হয়ে যায়। হ্যাঁ, সে দিনটা শেষ হয়ে যায়, অর্থাৎ আজকের দিনটা শেষ, এন্ডের দিকে যখন আমার আসলো, তখন আমার এই শেষটা কিভাবে আমার অতিবাহিত হলো। আমার মনে হয় আরো দিন এই বিষয়টা রাখা উচিত যে দিনের শেষের আমলটা কেমন হওয়া দরকার। তবে রাতের আমল কিভাবে ঘুমালে আমার রাতটা ইবাদতে গণ্য হবে, এটাও চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়টা দিনের শুরু, আপনি বললেন একজন মুমিন যখন সে ঘুম থেকে জাগ্রত পায়, অর্থাৎ উঠার পরে সে টাইম দেখে যে টাইমটা কি, এখন ফজরের রক্ত হয়ে গিয়েছে নাকি কিছু সময় বাকি আছে। কেন দেখে এটার পিছনে উদ্দেশ্য একটা আছে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো নাকি ফজর রক্ত চলে আসছে। যখন দেখে সে তার হাতে তাহাজ্জুদের সময় আছে, সে তাড়াহুড়া করে কি করে, অজু করতে যায়, অজু করে, এটাও একটা আমল। আর কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠেই অজু করে, অর্থাৎ নাকে পানি দেয়, কুলি করে, ফেস ধোয়, চেহারা ধোয়, হাত মুখ ধোয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে 1000 প্রকারের অসুস্থতা থেকে হেফাজত দান করে। আচ্ছা, একটা তো গেল অজু করে নিল, এরপরে সে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য। একজন ব্যক্তির জীবনে এর চাইতে আর ভালো শুরুটা কিভাবে আশা করা যায়, কিভাবে হতে পারে যে ব্যক্তি তাহাজ্জুদ দিয়ে তার শুরুটা, দিনের শুরুটা শুরু করতে পারে। না, যখন কেউ তাহাজ্জুদের সময় যদি কোনো সৌভাগ্যবান মুসলমান উঠে নিজের দিনকে এভাবে শুরু করে, তখন কয়েকটা ভালো ভালো আমল তার থেকে শুরুতে সংগঠিত হয়। প্রথমত ওযু, ওযুর মধ্যে আবার মিসওয়াক আছে। মিসওয়াক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বুখারী শরীফের মধ্যে রয়েছে যে যখন প্রিয় নবী জাগ্রত হতেন তাহাজ্জুদের সময়, সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন নিয়তে তিনি মিসওয়াক করতেন। এটা সুন্নাত আদায় হয়ে যেত। অথচ কোরআনে পাকের আয়াতে মুবারাকা রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শের উপর আমল হলো সুন্নাতের উপর। তারপর তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা জুমারের 9 নং আয়াতে ইরশাদ করেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাহ। সুবহানাল্লাহ। ইরশাদ করেন, যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে আর পরকালের আশঙ্কা রাখে, তো সে কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে এগুলা করে না, যে ঘুমিয়ে সময় কাটিয়ে দেয়, তাই বললাম যে একজন পরিপূর্ণ মুসলমানের দিনই শুরু হয় আল্লাহ তাআলার ইবাদত দ্বারা, রিয়াজত দ্বারা। এরপর আসে ফজরের সময়। ফজরের সময়, যখন ফজরের সময় আরম্ভ হয়, সুন্নাতে মুবারাকা 2 রাকাত যা রয়েছে, আমি আসবো আপনার কাছে, ফজরের দিকটাও আসবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আজকের অনুষ্ঠানের বিষয় দিনের শুরু আমল দিয়ে, এখানে ফজর আসবে, আল্লাহ চাইলে ইশরাক সাজতে নামাজ আসবে, এটাও শুরুতেই। এরপরে কোরআনে পাকের তেলাওয়াতও আসবে, জিকির আজকারও আসবে, মাদানী হালকাও আসবে, ফয়জানে সুন্নাহ থেকে দরজও আসবে, 3 আয়াত তরজমা তাফসীর কোরআনের পাকের এগুলোও আসবে। যেহেতু এটাও দিনের শুরুতেই আমরা করে থাকি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন ব্যক্তি সে হলো মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, তার দিনের শুরুটা আমরা শুনলাম সকালে উঠেই ঘুম থেকে তাড়াহুড়া করে সে ওযু করার জন্য, কেননা তাহাজ্জুদের টাইম আবার শেষ না হয়ে যায়। আর আপনার আমার সময়টা ওই সময় কিভাবে অতিবাহিত হয়, সে ওযু করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, অপেক্ষা করে ফজরের আজানের জন্য, আজান হয়ে যায়, সুন্নাত নামাজ আদায় করে, জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করে। আর হাজারো মানুষ আছে ওই মুহূর্তে ঘুম তো ভাঙে তাদের, কিন্তু এরপরে ঘুম ভাঙ্গার পরও 2-3 ঘন্টা সে বিছানায়তেই থাকে, নামাজও পড়ে না, প্লাস সাথে সাথে মোবাইল ইউজ করতে থাকে। মোবাইল ইউজ করতে থাকে। আপনার জীবন আর ওই ব্যক্তির জীবন দুইটাই কিন্তু একটু ব্যবধানের মধ্যে আছে। একজন ব্যক্তি ঘুম থেকে উঠেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করে, আর এক ব্যক্তি ঘুম থেকে ওঠার পরেও, সুস্থ থাকার পরেও, সবল থাকার পরেও, শক্তি থাকার পরেও, স্বজ্ঞানে তারপরও সে বিছানাতেই থাকে আর এখানে শুয়ে শুয়ে মোবাইল ইউজ করতে থাকে, সময়কে অপচয় করে। রাশেদ ভাইয়ের কাছে আসবো।
নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। এরপরে সোহেল ভাইয়ের কাছে আসেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়ে আপনার থেকে মাদানী ফুল আমরা শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, সব ক্ষেত্রে চেয়ে উচ্চ প্রিয় নবীর রোজা, সব ক্ষেত্রে চেয়ে উচ্চ প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। কতই না পরব যে মদিনার সবুজ গম্বুজ, কতই না পরব যে মদিনার সবুজ গম্বুজ, কি যে নয়ন ভিরাম প্রিয় নবীর রোজা, কি যে নয়ন ভিরাম প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় নবীর রোজা। ফিরদৌস সমকক্ষ হবে না কখনো তার, ফিরদৌস সমকক্ষ হবে না কখনো তার, জান্নাত অপেক্ষা উত্তম, জান্নাত অপেক্ষা শ্রেয় প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা। পাবে নবীর শাফাতে মদিনায় যে জনে সে, পাবে নবীর শাফাতে মদিনায় যে জনে সে, দেখবে যখন এক নজর, দেখবে যখন এক নজর প্রিয় নবীর রোজা, দেখবে যখন এক নজর প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। আকাশ মেঘে ছেয়েছে হচ্ছে অঝোর বর্ষণ, আকাশ মেঘে ছেয়েছে হচ্ছে অঝোর বর্ষণ, লাগছে কতই না সুন্দর, লাগছে কতই না সুন্দর প্রিয় নবীর রোজা, লাগছে কতই না সুন্দর প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। ইয়া রাব্বি বেদনায় যারা হয়ে আছে ব্যাকুল, ইয়া রাব্বি বেদনায় যারা হয়ে আছে ব্যাকুল, দেখাও তাদেরকে মাওলা, মাওলা দেখাও তাদেরকে মাওলা, প্রিয় নবীর রোজা, দেখাও তাদেরকে মাওলা, প্রিয় নবীর রোজা,
রসের চেয়ে শ্রেষ্ঠ হবে না কেন কুরবান সেই নয়নের তরে প্রাণ হবে না কেন কুরবান সেই নয়নের তরে প্রাণ দেখেছি যার নয়ন দেখেছি যার নয়ন প্রিয় নবীর রাজা দেখেছি যার নয়ন প্রিয় নবীর রাজা আরশের চেয়ে শ্রেষ্ঠ যখন হবে দেহ থেকে বের সামনে যখন দেখি খোদা সামনে যেন দেখি খোদা প্রিয় নবীর রাজা সামনে যেন দেখি খোদা প্রিয় নবীর রাজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রাজা সব ক্ষেত্রের চেয়ে উচ্চ প্রিয় নবীর রাজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নসিব করুক, আমাদের ভাগ্যও লিখে দিক নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার সোনালী জালির সামনে দাঁড়িয়ে জিয়ারত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আজকের বিষয় দিনের শুরু আমল দিয়ে, আর আমাদের সাথে সোহেল ভাই রয়েছেন। সোহেল ভাইয়ের কাছে যাবো। সোহেল ভাই, আজকের বিষয় নিয়ে কিছু আমাদের দর্শক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, ইসলামের মধ্যে প্রতিটি বিষয়ের ব্যাপারে উল্লেখ রয়েছে। একটি দিন, অর্থাৎ আমাদের মধ্যে দিন রাত দুটোই আমাদের কাছে দৃশ্যমান। তো এই দিন রাতের মধ্যে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। সুবহে সাদিক, যেমন আমাদের শাহরুখ মাদানী হুজুর তিনি বললেন সুবহে সাদিক তাহাজ্জুদের মাধ্যমে, এরপরে ভোর, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা বিভিন্ন ভাবে বিভক্ত। আর এক একটি ভাগের মধ্যে এক এক রকম ফজিলত রয়েছে। যেমন একজন মানুষের দিনের সূচনা হয় সকালের মাধ্যমে, সকালবেলা। আর এই দিনের শুরুটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য বলে থাকি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো যার দিন শুরুটা ভালো হয় তার শেষটাও ভালো হয়। আপনি দেখবেন, বা অনেক দর্শকবৃন্দ এখানে সহমত হবে, যে যে ব্যক্তি সকালে ফজরের নামাজ, তাহাজ্জুদ তো সৌভাগ্যবান যারা তারা তাহাজ্জুদ পড়ে নেয়, কিন্তু এমনি যারা ফজরের নামাজ পড়ে নেয় সে অপরের কাছে বলা বলি করতে থাকে, আজকে ফজরের নামাজটা আদায় করেছে, এত ভালো লেগেছে, সকালবেলা উঠেছি, মানে তার সারাটা দিন ভালো যায়। আর গবেষণায় এটা এসেছে, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে তার দিনটা, পুরো দিনটাই তার উৎফুল্লতার সাথে, প্রফুল্লতার সাথে এবং ভালোভাবে তার দিনটা অতিবাহিত হয়। আর এই সকালবেলার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজে বরকতের জন্য দোয়াও করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্বে যখন যুদ্ধ হতো, জিহাদ হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ভোরবেলা সকাল সকাল কি করতেন, সাহাবায়ে কিরামদেরকে আপনার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য পাঠাতেন সকালবেলা। আর সকালবেলার মধ্যে আপনার অনেক বরকত রয়েছে। যেমন হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুম থেকে জাগালেন, সকালবেলা আমাকে পা নাড়া দিয়ে উঠালেন যে হে মামুনি উঠো, সকালবেলা
ঘুম থেকে উঠো এবং তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের অন্তর্ভুক্ত হও না, কেননা আল্লাহ তাআলা সকালের মধ্যে অর্থাৎ ভোর থেকে নিয়ে সকাল পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। এই সকালবেলার অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং সকালবেলাকে পছন্দ করতেন। আল্লাহ তাআলা কুরআনে পাকেও সকালের শপথ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা শপথ করেন, ইরশাদ হয়, শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়, নিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদগুলোর অন্যতম। আল্লাহ তাআলা এখানে সকালের শপথ করলেন, সকালবেলার শপথ করলেন। আর অনেক আয়াতের মধ্যে রয়েছে শপথ তাদের যারা অভিযান বের করে প্রভাতকালে। তো যারা সকালবেলা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে সকালবেলার প্রতি কি করছেন, গুরুত্ব আরোপ করছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। এই সকালবেলাকে আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন আমাদের জন্য, যেন আমরা সকালবেলা নিজেদের কাজকর্ম করি। সকালবেলা আমাদের জন্য অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো। একটি কথা এখানে হলো গিয়ে, কোনো ব্যক্তি যদি তার ঘুম ভাঙে বা সে যদি ঘুম থেকে উঠে সকালের 10টায়, অর্থাৎ এখন সকাল ফজর 6টা থেকেও যদি আমরা হিসাব ধরি, তো 6টা থেকে নিয়ে দিনের 10টা পর্যন্ত এখানে এত ঘন্টা সে ঘুমের মধ্যে ছিল, অর্থাৎ 10টা মানে শীতের দিনের তার দিনের আধা বেলা তার চলে গেল। সে বরকত পাবে কিভাবে? সে যদি কোনো কাজ করতে চায়, সে যদি কোনো কর্ম করতে চায়, তো পুরা দিন যখন সে কর্ম করবে ওইটার একটা ফলাফল সে পাবে। 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তারপর যদি ওই কাজটা শুরু করে, আধা বেলায় সে সেটা 100% ফলাফল পাবে না। তো একজন ব্যক্তি যখন একে তো আছে আল্লাহ তাআলার ইবাদত, ফজরের নামাজ পড়া, সকাল উঠে তেলাওয়াত করা, এটার কথা বলছি না আমি বলছি একজন মানুষের সময়ের বরকতের ব্যাপারে। সে যদি ঘুম থেকে উঠেই 10টা 11টা 12টার দিকে, তো সে বাকি সময় অর্থাৎ আর হাফ বেলা সে হাতে পেলো, এরপর তো আবার সন্ধ্যা হয়ে যাবে। দিনের বেলা যে কাজগুলো হয়, রাতের বেলা যে কাজগুলো হয় না, তো তার সময়ের মধ্যে বরকত হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তাকে উৎসাহ প্রদান করলেন যে তুমি সকালবেলা, ওই সাহাবী ব্যবসা করতো, তাকে উৎসাহ প্রদান করলেন তুমি সকালবেলা ব্যবসার জন্য বের হয়ে যাও। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকালবেলা ফজরের নামাজ আদায় করে তিনি কি করতেন, বের হয়ে যেতেন ব্যবসার উদ্দেশ্যে। কিছুদিন পরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলতে লাগলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী এর উপর আমল করেছি, আলহামদুলিল্লাহ আমার ব্যবসার মধ্যে এত লাভ হয়েছে, এত বরকত হয়েছে, অন্যান্য যারা রয়েছে তারা দেখে আমাকে ঈর্ষা করতো। এখন পর্যন্ত সোহেল ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মোবারকা, কি বিজনেস যারা করে, ব্যবসা যারা করে, তারা সকাল সকাল যেন বের হয়ে যায়। আজও পর্যন্ত যদি আপনি দেখেন যারা বিজনেসম্যান আছে, যারা বিজনেস করে, বিশেষ করে এখন পর্যন্ত ওই সকল ব্যক্তিরা সকালের সময়টা কি বেছে নেয়। যখন আপনি সকাল 7টার দিকে 6টার দিকে আসবেন, রাস্তায় বের হবেন, দেখবেন কিছু কিছু দোকানদার তাদের দোকান খুলে দিয়েছে, না 6টায় 7টায় খুলে দিয়েছে। এবং আমরা যেহেতু বিশেষ করে ঢাকা যাত্রাবাড়ি থানার এরিয়াতে আছি, যাত্রাবাড়িতে গেলে দেখা যায় সকালবেলা তাদের বিজনেস যারা করে, ব্যবসায়িক যারা আছে, এদের আনাগোনা যাওয়া আসা। তো সকালবেলার সময়টার মধ্যে যে এত বরকত রয়েছে, আর এই সময়টা কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন, বলেছেন হাদিসে পাকের মধ্যে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সকালের ব্যাপারে কোরআনে পাকে ইরশাদ করেছেন। আসবো শারীফ ভাইয়ের কাছে, ফজরের ব্যাপারে কিছু বলছিলেন, এটা শুনি, এরপরে দর্শকের কলের দিকে যাবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের পর যা বলছিলাম, তাহাজ্জুদের পর যখন সকাল সময়টা স্টার্ট হয়, যখন যেটাকে আমরা ফজরের সময় বলি, ফজরের নামাজে সুন্নাতও আদায় করবে, ফরজও আদায় করবে। তো যদি সকালের গুরুত্ব সম্পর্কে বলি, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে শুধু সকলের গুরুত্ব সম্পর্কে, যে সকাল বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দোয়া সমূহ পাঠ করতেন। কিতাব রয়েছে কুতুল কুলুব, কুতুল কুলুবের মুসান্নিফ অনেক বড় তাসাউফ বিদ, তিনি এই কিতাবের শুরুর দিকেই অসংখ্য অনেক ওয়াজিফা, তারপরে দোয়া সমূহ তিনি লিখেছেন, যা তিনি বর্ণনা করেছেন যে প্রিয় নবী তা পাঠ করতেন। যদি এগুলা একটা পর একটা সিরিয়াল অনুযায়ী যদি পড়া হয়, তো 1 ঘন্টা বা আধা ঘন্টা সেখানে লেগে যাবে শুধু ওয়াজিফা। আর প্রত্যেক দুয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া, আল্লাহ তাআলার কাছে ভালো চাওয়া। যেমন একটি হাদিসে মুবারাকায় রয়েছে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন সকালবেলায় আল্লাহ তাআলার কাছে যে আল্লাহুম্মা জাআল আউওয়ালা হাযান নাহারা সালাহান ওয়া আওসাতাহু ফালাহান ওয়া আখিরাহু নাজাহান। হে আল্লাহ, এই দিনের শুরুর অংশে তুমি বরকত দান করো আমাকে, এবং এই দিনের মধ্য অংশে তুমি আমাকে কল্যাণ দান করো, এবং এই দিনের শেষ অংশে তুমি আমাকে নাজাত দান করো। তো এই দুয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী রয়েছে, তিনটা অংশ তিনি করেছেন পুরো দিনকে, প্রথম অংশ, মধ্যম অংশ এবং শেষ অংশ। আর প্রথম অংশে তিনি যেভাবে দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো, রহমত দান করো, এ দ্বারা তিনি আমাদেরকে, এই উম্মতে মুহাম্মাদীকে আমাদেরকে তালিম শিক্ষা দিয়েছেন যে সকালবেলায় যেন আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাই, আল্লাহ তাআলার কাছে ভালো চাই, মঙ্গল কামনা চাই, যে আমার সারা দিনটা যেন আল্লাহ ভালো যায়। আর এই কল্যাণ চাওয়ার জন্য কি করতে হবে? আমাকে ঘুম থেকে ওঠার সাথে সাথে উত্তম আমলে লেগে যেতে হবে, ভালো আমল করতে হবে। তাই যখন বুজুর্গানে দিনদেরকে জিজ্ঞেস করা হতো যে আপনার রাত কিভাবে অতিবাহিত হয়েছে বা আপনার সকাল কিভাবে করেছেন, তখন সে বুজুর্গানে দিন তারা এইভাবেই বলতেন যে আমি সারা রাত ইবাদতে কাটিয়ে আমার দিনকে ইবাদত দ্বারা শুরু করেছি, আমার দিনকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন দ্বারা আমি শুরু করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাও রয়েছে যে তিনি যখন ঘুম থেকে জাগ্রত হইতেন তখন তিনি সর্বপ্রথম এই দোয়া পাঠ করতেন ঘুম থেকে ওঠার সাথে সাথে, যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাকে আবার জীবিত করলেন, আর তারই নিকট আমাদের সকলের পুনরুত্থান। তো এই দোয়ার মধ্যে কিন্তু খুবই গভীরতা রয়েছে যে আমি জাগ্রত হইলাম, জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নতুন জীবনের জন্য, নতুন দিনের জন্য। কারণ ঘুম কিন্তু কিছুটা মৃত্যুর মতোই, মানুষ বলতে গেলে এক ধরনের মৃত্যু, মরেই যায়, কিছু করতে পারে না, দুনিয়ার খবর থাকে না, ঘুমিয়ে যায়, শুধু তার শ্বাস প্রশ্বাস চলতে থাকে, আর মৃত্যুর সময় মানুষের কিছু চলে না। তো এই যে আল্লাহ তাআলা তাকে আবার সহি সালামতে জীবিত করে দিলেন, তাকে আবার জাগ্রত করে দিলেন আল্লাহ তাআলা চাইলে মৃত্যু দিতে পারতেন, এরকম অনেক আসেও আমরা প্র্যাকটিক্যালি দেখি, ঘুমের মধ্যে আর উঠে নাই। আল্লাহ তাআলা আমাকে নতুন দিন দিলেন, সূর্য দেখার সুযোগ দিলেন, আবার নতুন আলো দেখার সুযোগ দিলেন, আল্লাহর জিকির করতে পারলাম, দুনিয়া দেখলাম, এর জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। তো আল্লাহ তাআলা আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিলেন। যে দোয়াটা আপনি এখন শোনালেন না, এখন পর্যন্ত হয়তোবা গ্রামগঞ্জে বিভিন্ন এলাকাতে ফজরের আজানের আগে মসজিদ সাহেব মাইক দিয়ে এভাবে এই দোয়াটা পড়েন। আর দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী কাফলা যারা সফর করেছেন তাদের অভিজ্ঞতা আছে কি আমিরে কাফলা যিনি থাকেন বা রাতে তাহাজ্জুদের জন্য উঠানোর যার জিম্মাদারি থাকে, ওই ইসলামী ভাই এই দোয়া পাঠ করেন, এরপরে দুরুদ সালাম পাঠ করেন ইসলামীদেরকে জাগানোর জন্য। উচিত হলো এই দোয়া পাঠ করা, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণও আমাদের, অর্থাৎ উত্তম আমলে লেগে যাওয়া। উত্তম আমল করে যখন আমি আমার ব্যবসার দিকে যাব বা আমি আমার চাকরির দিকে যাব, তখন দেখবো যে আমার সারা দিন আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আমার মাইন্ড ফ্রেশ থাকবে, কারণ ইবাদতের মধ্যে রহমত। আচ্ছা, এখানে একটা কথা শাহরুখ ভাই, সোহেল ভাইও বললেন, আপনিও তুললেন এই কথাটা, মাইন্ড একবার ফ্রেশ থাকে না। সকালে যখন কোনো ব্যক্তি হাতে টাইম আছে, 5টা বাজে উঠলো, আজান হয়ে যায়, 4:45টায় আজান হয়, 5টার দিকে যদি কেউ উঠে যায়, তো উঠে ওযু খায়ের পরে এরপরে মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, এরপরে ঘরে ফিরে এসে নাস্তা পানি করে, তেলাওয়াত করলো, নাস্তা করলো, ফ্রেশ হলো, হাতে টাইম আছে, তাড়াহুড়ো নেই। আমার যদি অফিস হয় 8টায় বা 9টায় বা 10টায়, তো আমি ঘরের মধ্যে সময় পেলাম, ফজরের পর থেকে যদি 9টায় কারো ডিউটি হয় না, অনেক টাইম থাকে, তো সে উঠে ঘরের মধ্যে ফ্রেশ হলো, ইজি ভাবে নাস্তা পানি করে, এরপরে অফিসের জন্য বের হলো, 1 ঘন্টা আগে বের হলো, ধীরে সুস্থ অফিসে গিয়ে পৌঁছালো, কারোর সাথে ঝগড়া নাই, ফাসাদ নাই, তাড়াহুড়া নেই, পেরেশানি নেই, দৌড়দৌড়ি নেই, না, রিল্যাক্সে গিয়ে অফিসে পৌঁছালো, বসলো, নিজে কাজ শুরু করলো, একটা রিল্যাক্স, একটা আরাম, একটা শান্তি অন্তরের মধ্যে থাকে কিনা, ফজরের সময় উঠে নামাজ আদায় করে নিজের কাজগুলো সময় মতন আমি করতে পারলাম। আর একজন ব্যক্তি হলো সে মোবাইল বা ঘড়িতে টাইম দেখে আধা ঘন্টা আর বাকি আছে আমার অফিসে যাওয়ার, তার সকাল এখনো হয়নি, আধা ঘন্টা বাকি আছে অফিসে যাওয়ার, তাড়াহুড়ো করে উঠলো, বিরাজ করলো বা মিসওয়াক করলো, উঠলো, নাস্তা কোনো রকম দিয়ে একটু খেলো, তাড়াহুড়া করে অফিসে যাওয়ার জন্য রিক্সা নিল, এখানে দৌড় দিল, সেখানে দৌড় দিল, তাড়াহুড়া করে অফিসে গেল, বসও জিজ্ঞাসা করলো দেরি কেন হলো, তখন এই যে শুরু থেকেই তাড়াহুড়া, জলদি করতে হবে, যেতে হবে, আর অফিসে যাওয়ার পরে দেরি হওয়ার কারণে বসের কথা শোনা, এই যে দিনটা শুরু হলো তার কিন্তু এক ঝামেলা দিয়ে, এক অশান্তি দিয়ে, এক পেরেশানি দিয়ে তার দিনের শুরুটাই শুরু হলো।
যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ধাবিত থাকে, তার দিনটাও ভালো কাটে, সময়টাও ভালো কাটে, আর সময়ের মধ্যে বরকত পায়। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলে, সকল ইসলামী ভাইয়ের উচিত যাদের অফিসিয়াল ডিউটি আছে বা যারা ডিউটি করে এরকম, তাদের কথা একটু ভিন্ন। আর যারা এভাবে নেই, যাদের ডিউটি সন্ধ্যা 5টায় শেষ হয়ে যায়, 6টায় শেষ হয়ে যায়, 7টায় শেষ হয়ে যায়, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন ওই সকল ইসলামী ভাই যেন ইশারের নামাজ জামাত সহকারে আদায় করার পরে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যায়। যারা এই কাজটা করতে পারবে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যায়। এখন ইশারের জামাত কোথাও 8:45, কোথাও 8টা, যদি 8টা বাজে ইশারের জামাত কেউ আদায় করে, এরপর 2 ঘন্টার মধ্যে সে ঘুমিয়ে যায়, তো 10টা বাজে সে ঘুমিয়ে যাবে। যে ব্যক্তি 10টা বাজে ঘুমাবে সে অবশ্যই 4টা বাজে উঠতে পারবে। জি অবশ্যই। আর যদি 4টা বাজে সে উঠে, তো তাহাজ্জুদের নামাজও সে পড়তে পারবে। একদম সোজা সিধা কথা, তাই না? এখন দেখা গেছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তো খুব সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছেন কি তোমরা 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাও, কিন্তু ইসলামী ভাইরা বা মুসলমান আজকাল এরকম অভ্যাস নেই, দেরিতে ঘুমায় তো দেরিতে উঠে। আসলে আল্লাহ তাআলা বিষয়টা যা হচ্ছে যে আপনি যা বললেন যে সকালে উঠে ইবাদত করেন, যে কাজে লাগে, তার মাইন্ড ফ্রেশ, কাজে বরকত। আর যে দেরি করে উঠে আধা ঘন্টা আগে যায়, 10 মিনিট আগে দৌড় দেয়, তার মাইন্ডও খিটখিচে মেজাজ হয়ে যায়, সে বরকতও পায় না, তার বিরক্ত লাগে সারাদিন। এটা আসলে মূল কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, ছোট নিয়ামত হোক বা বড় থেকে বড় নিয়ামত, প্রত্যেক নিয়ামতকে তার সময় অনুযায়ী ব্যবহার করলে রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা রাত দিয়েছেন আরাম আয়েশের জন্য, যাতে আমি নিদ্রা করে আমি ফ্রেশ হয়ে যাই, এটা হচ্ছে ফ্রেশিং টাইম। আর সকাল দিয়েছেন আল্লাহ তাআলা জীবিকা নির্বাহের জন্য, জীবিকা অন্বেষণের জন্য। ঘুম থেকে উঠে আমার ইবাদত করো, জীবিকা অর্জনের জন্য মাঠে বেরিয়ে যাও, নামাজ আদায় করে বের হয়ে যাও রিজিক অন্বেষণের জন্য। জি জি। তো যখন কেউ আসলে এবার প্রপার, যে আল্লাহ তাআলা নিয়ামত, রাতও একটা নিয়ামত, দিনও একটা নিয়ামত, যখন নিয়ামতকে কেউ প্রপার ভাবে ইউজ করবে, তখন দেখবে আসলে তার সব ভালো যাচ্ছে। এই যে একটা যে পাওয়া যায় প্র্যাকটিক্যালি, যে সকালে উঠলেই তার সারাদিন ভালো যায়। সোহেল ভাইও মাশাআল্লাহ বললেন যে আজকে ফজর নামাজ পড়লাম, দিনটা আমার ভালো গেল, অনেক ভালো যাচ্ছে। এর কারণই হচ্ছে যে নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করেছে। যে নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করবে না, যে জিনিসকে যে জায়গায় ব্যবহার করা উচিত সে জায়গায় ব্যবহার করবে না, তো সে তো মূলত জুলুম করলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, সে হ্যাঁ অকৃতজ্ঞ করলো। সে এটাই হচ্ছে আসল বিষয় আর কি। আল্লাহ 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 তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, যেটা কলের দিকে যাই দর্শকের, এরপর ইনশাআল্লাহ সোহেল ভাইয়ের কাছে আমি কল শুনিয়ে দিই। আমার নাম গোলাম রব্বি, আমি বাড়ি থেকে আরজ করছি। আমি একটি নাতের রসুল শুনতে চাই। ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, ভালোবাসি প্রিয় নবীকে নাচ শুনতে চাইছেন, সাথে থাকুন, শোনাবো পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম, আমার বাসা গাজীপুর। আমি একটা নাচ শুনতে চাই, আমারও মনে এই বাসনা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সালামউদ্দিন, কক্সবাজার মহেশখালী। আমি একটি নাচের শুনতে চাই, রসুল আমাদের রসুল। ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। রাফাত মাহমুদপুর, রাতের রাসূল শুনতে চাই, হাসবি রব্বি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলেরই অনুরোধ আসছে কালাম শোনার জন্য। কয়েকটি ফেসবুক পেজে কমেন্টস পড়েন, এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম শোনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। আশিকুর রহমান আরিফ ভাই আমাদের সাথে আছেন। ভাইজান আমি খুব অসুস্থ, দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিক, ভালো রাখুক আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মোবারক ভাই আমাদের সাথে আছেন, তিনি চট্টগ্রাম থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। এরপরে শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনিও মুবারকবাদ জানিয়েছেন সকল মুবাল্লিগকে, নাতখা ইসলাম ভাইকে। এরপর আলোচনা লেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আমি কুমিল্লা থেকে বলছি, আমি একটি নাতে রসুল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। এরপরে আব্দুল মান্নান ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন, মাশাআল্লাহ লিখলেন। এরপরে আকিব আহমদ ভাই ফারহান আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, কমেন্টস করেছেন। এরপরে জাকির ইসলাম, তিনিও মাশাআল্লাহ লিখে আমাদের সাথে আছেন। এমডি মোহাম্মদ আনোয়ার ভাই আমাদের সাথে আছেন। সেলিম আত্তারি ভাই আমাদের কমেন্টস করেছেন। এরপরে আরেকজন জিজ্ঞাসা করলেন, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো এখানে উপস্থিত যারা আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। লোকমান ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। আরেকজন আমাদেরকে কমেন্টস করলেন কি, আমি প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার ভাতিজা এই অনুষ্ঠান সবসময় দেখে থাকেন, আমি তার দাওয়াতে এই অনুষ্ঠানটি দেখছি।
আমার জন্য এবং তার জন্য দোয়া করবেন। অর্থাৎ তার ভাতিজা তাকে দাওয়াত দিয়েছিলেন, আর তার দাওয়াত পেয়ে সেই অনুষ্ঠান দেখা শুরু করেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। দেখেন, আপনার দাওয়াতের কারণে একজন মাদানী চ্যানেলের দর্শক বা একজন ইসলামী ভাই, একজন লোক, সে মাদানী চ্যানেল দেখা শুরু করে দিয়েছে। আচ্ছা, এই কমেন্টসের পরে তার ভাতিজাও তিনি কমেন্টসের উত্তর দিয়েছেন, শুকরিয়া, আমার দাওয়াত আপনি কবুল করে অনুষ্ঠান দেখছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। মোহাম্মদ হাসান ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জাকির ভাই আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি কুমিল্লা থেকে বলছি। আজকের অনুষ্ঠানের বিষয় অনেক সুন্দর, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করে আল্লাহ তাআলা ভালো রাখুক। জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরেকজন লিখলেন, আমি কুমিল্লা থেকে দেখছি, আমি এবং আমার পরিবারের সবাই সবসময় মাদানী চ্যানেল দেখি, অনেক ভালো লাগে, বিশেষ করে এই অনুষ্ঠানটি রহমতপূর্ণ প্রবাদ ভালো লাগে তাদের কাছে। আল্লাহ তাআলা বরকত দান করুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। আর একজন কমেন্টস করেছেন, তিনি বললেন, আমি কালাম শুনতে চাই, প্রিয় মদিনাকে ভালোবাসি। আমাদের রাশেদ ভাই ভালো বলতে পারবেন কোন কালামের কথা বলেছেন, প্রিয় মদিনাকে ভালোবাসেন। সোহেল ভাইয়ের কাছে আসি, এরপর রাশেদ ভাই থেকে কালাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই আর কিছু মাদানী ফুল দর্শককে। জি, আসলে সকালবেলা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে সকালবেলার মধ্যে বরকত রয়েছে। আর গবেষণা দেখা গিয়েছে যে ব্যক্তি ভোরবেলা উঠে, তার ব্যাপারে গবেষণা এসেছে যে ব্যক্তি ভোরবেলা উঠে, তো তাদের মধ্যে আশাবাদী, সন্তুষ্টি এবং অধ্যবসায়ের মতো চরিত্রের বৈশিষ্ট্য দেখা যায়। এছাড়া এক ইউনিভার্সিটির পরিচালিত গবেষণায় দেখা গিয়েছে যে যারা প্রতিদিন ভোরে জেগে ওঠে তারা প্রকৃতপক্ষে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের তুলনায় ভালো পরীক্ষার স্কোর এবং সামগ্রিক গ্রেড পয়েন্ট অর্জন করে। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে গবেষকরা আবিষ্কার করেছে যে ভোরে ঘুম থেকে ওঠা লোকেরা প্রোঅ্যাক্টিভ হয়ে থাকে। এর মানে হলো যে তারা তাদের জীবনের সফলতা অর্জনে অধিক আগ্রহী। আর কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যারা আপনার এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে যে সকালবেলা ওঠার কি ফজিলত বা কিরকম এর রয়েছে, যারা গবেষণা করে, তো তারাও এই ব্যাপারে হয়েছে যে সকালবেলা যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে এটা তার জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায় তার একটা ক্ষতির কারণ হয়ে থাকে, অনুরূপভাবে তার মানে সফলতা অর্জনে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এই জন্য আমাদের উচিত আমরা যেন ঘুম থেকে তো উঠি, সকালবেলা উঠি, যেহেতু সকালবেলার মধ্যে আল্লাহ তাআলা তো বরকত রেখেছেন। তো আমাদের উচিত, আপনার এই কথার সাথে আমি যদি একটু অ্যাড করি, সোহেল ভাই, হয়তোবা হাজারো দর্শক এই মুহূর্তে মিলবে, আর সোহেল ভাইয়ের কাছে আমার চাইতে রিপোর্ট বেশি আছে, যে সকল ব্যক্তিরা রাতের 10টায় শুয়ে যায় বা 11টায় শুয়ে যায় শাহরুখ ভাই, আর ওই সকল ব্যক্তিরা যদি দিনের 9টায় 10টায় উঠে, অর্থাৎ অধিক টাইম শুয়ে থাকে, বেশি টাইম বিছানায় শুয়ে থাকে, বিশেষ করে আমাদের দেশে যখন লকডাউন ছিল ওই সময়টার কালের কথা বলছি, এই সময়টায় বেশি এই প্রবলেমটা হয়েছে। আর এমনি তো থাকেই, অনেক মানুষ আছে যারা চাকরি করে না, জব করে না, বিজনেস নেই, বাবার আদরের ছেলে রাতের 11টায় বিছানা যায়, দিনের 11টায় উঠে, আরো দেরিতে উঠে। ওই সকল ব্যক্তিদের বিশেষ করে এই সমস্যাটা হয়, পিঠে ব্যথা, মেরুদণ্ড যে আছে এটাতে প্রচুর পরিমাণে ব্যথা হয় বেশি সময় শুয়ে থাকার কারণে। যেহেতু সোহেল ভাই রুহানি চিকিৎসা দেয়, এদের কাছে এই রোগী বেশি আসে। আবার যে বেশি শুয়ে থাকে সে অলস হয়ে যায়, ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, মেরুদণ্ড ব্যথা করে, আকল বিবেক বুদ্ধি কাজ করে না, এরপরে সময়ের মধ্যে বরকত থাকে না, ইবাদতে অলসতা চলে আসে, ঘরের মানুষের কথা ভালো লাগে না, বিভিন্ন ধরনের পেরেশানি আছে বেশি সময় শুয়ে থাকা। আপনার যে সময়টা আমাদের শাহরুখ মাদানী এই বিষয়ে কিছুটা বলেছিলেন, যে যখন যেই বিষয় করা দরকার তখন সেটা করা দরকার। যেমন মনে করেন আল্লাহ তাআলা শাহরুখ মাদানী বলেছেন যে রাত্রিবেলা আমাদের আরামের জন্য, কিন্তু আমরা রাতকে অতিবাহিত করি মোবাইলের মাধ্যমে। মোবাইল ব্যবহার করে দেখা যায় অনেক রাত পার করে দিই। এরপর সকালবেলা যখন ঘুম থেকে অনেক দেরিতে উঠি, আপনি যেটা বললেন পিঠে ব্যথা, অনেক সময় বলে আমার মাথা ব্যথা, কারণ কি ঘুম পরিপূর্ণ হয় না, মাথা ব্যথা করে, চোখে প্রবলেম হয়। আর এই কারণে দেখা যায় অনেক সময় যারা একটু বেশি মানে ঘুমিয়ে থাকে, তো তাদের মেজাজটা একটু খিটখিটে থাকে। তাদের মেজাজ খিটখিটে থাকে, তাদের মানে যেই শারীরিক যেই ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এটা অনেকটা খারাপ থাকে। তো এই জন্য যারা পরিপূর্ণভাবে ঘুমিয়ে নেয়, অর্থাৎ যখন ঘুমানো উচিত, রাত্রবেলা আমার আরামের জন্য আমি ওই সময়টা যদি আরাম করে নিই, সকালবেলা যখন উঠবো আমার মাইন্ড ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকলে আমি
সারাদিনের পরিকল্পনা করতে পারবো। মনে রাখবেন একটি বিষয়, যখন আমরা যে কাজ করব ওই কাজের মধ্যে যদি প্ল্যানিং না করি, পরিকল্পনা না করি, ওই কাজে আমরা কখনো সফল হতে পারবো না। যে ব্যক্তি ব্যবসা করে, ব্যবসা করার আগে সে চিন্তা করে যে আমি এত টাকা মূলধন নিব, এই জায়গায় দোকান নিব, এই মালগুলো আনবো, তাহলে আমি ব্যবসায় সফলতা অর্জন করব। এই কাজগুলো করতে হলে আমাকে কি করতে হবে, সে পরামর্শ করে, প্ল্যানিং করে, এভাবে আমি কাজ করব। ঠিক তেমনি একজন ছাত্র সে পরীক্ষা পাশ করার জন্য সে প্ল্যানিং করে, আমি যদি এই কাজটা এখন করি, আমি সকালবেলা এতটুকু আমি এই সবক পড়বো, অতটুকু সময় এই সবক, একটা রুটিন বানিয়ে নেয়। তো ঠিক তেমনি আমরা যদি রুটিন বানিয়ে নিই তাহলে আমাদের জন্য সবকিছু আসান এবং সহজ হয়ে যাবে। দেখা যায় যে আমরা বাস ঘুমালাম তো ঘুমালাম, যখন উঠতে মন চায় উঠলাম, না উঠতে মন চায় উঠলাম না, এরকম থাকে না। যদি আমরা চাই জীবনে কিছু করার জন্য, সফলতা অর্জন করার জন্য, সফল ব্যক্তি যারা টাইমকে মেনটেন করেছে, টাইম মেনটেন করেছে, আর দেখা যাবে যে যারা টাইম মেনটেন করে তারা খুব সকালবেলা উঠে আজকে সারাদিন এসে কি করবে। আলহামদুলিল্লাহ মোবাইল লেগে দাওয়াত ইসলামের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়, তারা কি করে সকালবেলা কি কাজ করবে। অনেকে এমন রয়েছে, আমি দেখেছি যে তারা তাদের কাজগুলো লিখে নেয়। শুধু সারা দিনের না সোহেল ভাই, আলহামদুলিল্লাহ কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাতের তরবিয়াতে পুরো দুনিয়াতে মোবাইল লেগে দাওয়াত ইসলামী শুধু আজকের দিনে বা আগামীকাল সকালে উঠে আমি কি কাজ করবো এতটুকুই ক্ষান্ত না, একজন মোবাল্লিক হিসাবে ওই ব্যক্তির কাছে পুরো মাসের, সেটা তো আগামী মাস, এখন নভেম্বর আছে, ডিসেম্বর মাসে আমি কি কাজ করবো জাদওয়াল তারা বানিয়ে নেয়। দিনের শুরুর ব্যাপারে বলছি যে তারা কি করে সকালবেলা আজকে সারাদিন আমি কি কাজ করব, আজকে আমি সকালবেলা এই নেকির কাজ করব, আমি দুপুরবেলা তাকে নেকির দাওয়াত দিব, বিকালবেলা ওই মসজিদে গিয়ে আমি দরজ দিব, বয়ান করব, এরকম তাদের সকালবেলা তারা প্ল্যানিং করে নেয়। আমাদের উচিত আমরা যেন সকালবেলা উঠে নিজের প্ল্যান করে নেই, নিয়ত করে নেই, ভালো ভালো নিয়ত করে নেই। যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দোয়া করেছেন যেন ভালো অর্থাৎ কল্যাণের দোয়া করেছেন। আমি দিনের বেলা সকালবেলা উঠে আমি নিজের কাজের রুটিন বানিয়ে নেই, ভালো ভালো নিয়ত। তবে রুটিনটা আগের দিন রাত্রে হওয়া দরকার, ঘুমানোর পূর্বে আগামীকাল সকালে উঠে আমি তাহাজ্জুদ পড়বো, কোরআনে পাকের তেলাওয়াত করব, জিকির করব, সুন্নাত নামাজ আদায় করব, ফজরের নামাজ জামাতে আদায় করব, এরপর কোরআনে পাকের তেলাওয়াত করব, বাসায় কিছু কাজ করব। আগের দিন রাত্রে যদি তালিকা রুটিন বানিয়ে তারপরে আরাম করা হয় সবচেয়ে ভালো হবে, সকালে উঠে বেশি উত্তম। এটা আরো উত্তম যদি রাত্রেবেলা করে নেয়, যদি রাত্রেবেলা নাও হয় সকালবেলা যেন আমরা এটা করে নেই, তাহলে আমাদের জন্য দিনটা পরিচালনা করতে, নেকির কাজে করতে এটা কি হবে, আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া কিন্তু আমাদের এই রুটিন মেনটেন করার জন্য একটা নমুনা পত্র দিয়েছেন, সেটা হচ্ছে মাদানী নামাত। মাদানী নামাত, তো এই মাদানী নামাতের মধ্যে কিন্তু লেখা আছে আমি কখন কি কাজ করব। এটা কিন্তু হয়তো এক একটা আমল দেওয়া আছে, এখানে আমল দেওয়া আছে যে আমি কি আজকে এই আমলটা করেছি, আমি কি আজকে আমল ছেড়ে দিয়েছি কিনা, যেমন গুনার কাজ ছেড়ে দিয়েছি কিনা। কিন্তু যদি এগুলো আমরা যদি একটা টাইম টেবিলের মেনটেন করতে যাই তাহলে দেখবেন আমাদের জন্য সুন্দর একটা টাইম টেবিল। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তিনি তাহাজ্জুদের তাহাজ্জুদ থেকে শুরু করে পরে সালাতুত তওবা পর্যন্ত পুরো রুটিন দেওয়া আছে, আমাদের পুরো রুটিন দেওয়া আছে যে তাহাজ্জুদ নামাজ, এরপরে সাদায়ে মদিনা। আমি তো তাহাজ্জুদের নামাজ বাসায় আদায় করলাম, আদায় করে এখন নামাজ আদায় করব ফজরের, এর পূর্বে এই সময়টা কিন্তু বাদ দেননি আমির আহলে সুন্নাত। কি করেছেন, সাদায়ে মদিনা অর্থাৎ মুসলমানদেরকে ফজরের জন্য জাগানো। এটা যে আমির আহলে সুন্নাত নিজে থেকে দিয়েছেন এমন নয়, আলহামদুলিল্লাহ এটা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম যখন মসজিদে যেতেন ফজরের জন্য কি করতেন, ডাক দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন অভ্যাস মুবারাকা ছিল যে যখন তিনি মসজিদে অর্থাৎ নামাজের জন্য যেতেন, রাস্তায় যারা ঘুমিয়ে থাকতো তাদের কি করতেন, বরকতময় পা দ্বারা নাড়া দিতেন, উঠাতেন ঘুম থেকে জাগ্রত। আমরা আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা ইসলামীরা দেখেছি তারা হাত দিয়ে ইসলামীদের পায়ে নাড়া দিয়ে তাদেরকে উঠিয়ে দেয়। তো এরকম এরপরে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে এরপরে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া একদিকে আমাদের নেক আমল করা, পাশাপাশি ইলমে দ্বীনের ব্যবস্থা করে দিয়েছে। কিভাবে, আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী ফজরের নামাজের পরে মাদানী হালকা, দাওয়াত ইসলামের পরিভাষায় বলা হয় মাদানী হালকা কি করে অংশগ্রহণ করে। মাদানী হালকা কি হয়, সেখানে আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল ফয়জানে সুন্নাতের দরস হয় এবং কানজুল ঈমান থেকে 3 আয়াত তরজমা, অনুবাদ এবং তাফসীর ব্যাখ্যা শোনানো হয়, পড়া হয়। তো চিন্তা করুন, এরপরে আমার সময়গুলো স্পেন্ড হচ্ছে, সময়গুলো অতিবাহিত হচ্ছে, পাশাপাশি ইলমে দ্বীন অর্জন হচ্ছে। আমি দ্বীনি ইলম শিখতে পারছি,
কোরআনের অনুবাদ জানতে পারছি। বলা হয় না যে ক্ষুদ্র ক্ষুদ্র জলে সিন্ধুর জন্ম, আজকে 3 আয়াত কালকে 3 আয়াত, আমরা যদি এভাবে যদি 3 আয়াত করেই করি, এক বছর শেষে আমাদের কাছে কতগুলো আয়াত হবে, আয়াত জমা হয়ে যাবে, এতগুলো আয়াত সম্পর্কে আমাদের ইলম হবে। এরপরে আপনার মনে করেন মাদানী হালকার পর এরপর বুজুর্গানের দিনের নাম নিয়ে দোয়া করা হয়, দোয়া করা, তো দোয়ার কতই না ফজিলত রয়েছে। দোয়ার ফজিলত যদি বলতে চাই আরেকটু পর্ব লাগবে, দোয়া করা হয়। এরপরে যাওয়া হয় আলহামদুলিল্লাহ প্রত্যেক পীর সাহেব তার মুরিদদের জন্য কিছু ওয়াজিফা দিয়েছেন, সকালবেলা করার জন্য, ফজরের পড়া করার জন্য, এরপরে সন্ধ্যা করা, অর্থাৎ সারাদিনে কি কি ওয়াজিফা করবে সকালের ওয়াজিফাও আদায় করা হয়। এরকম আমাদের শেখদেরকে আমি আলোচনা দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর সাজরা রয়েছে, সাজরার মধ্যে বিভিন্ন আমল রয়েছে, যে আমলগুলো করলে আমরা সারাদিন বিভিন্ন ক্ষতি থেকে বাঁচতে পারবো, হঠাৎ মৃত্যু থেকে, তারপর রোড অ্যাক্সিডেন্ট থেকে, অর্থাৎ শয়তানের অর্থাৎ মানব এবং দানবের ক্ষতি থেকে, বিভিন্ন বিপদ আপদ রোগ ব্যাধি থেকে আমরা বাঁচতে পারবো এই আমলগুলো করার জন্য আমির আলাইহিস সালাত এটাও মাদানী নামাতে আমাদেরকে দিয়েছেন। এরপর সারাদিনের মধ্যে 313 বার, কমপক্ষে 313 বার যেন আমরা দুরূদে পাক পাঠ করি। এরপরে এই যে সাজদা শরীফে আমল করতে করতে দেখা যাবে কি সূর্য উদয় হয়ে গিয়েছে, ইশরাক ও চাশতের নামাজের সময় হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইশরাক এবং চাশতের নামাজ আদায় করে এরপর আমরা কি করব, নিজের জীবিকার অন্বেষণে বের হয়ে যাব। সুবহানাল্লাহ, অনেক সুন্দর কথাগুলো সোহেল ভাই আমাদেরকে জানালেন, যা দাওয়াত ইসলামের মাদানী মহলে হয়ে থাকে। কিছু অনুরোধের কালাম ছিল, রাশেদ ভাই যদি আমাদেরকে শুনিয়ে দিতেন সংক্ষিপ্ত সময়। এবার শাহরুখ ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, মাদানী ফুল শুনবো আমরা আর ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে বিশেষ করে একটা কালাম আসছিল, শুনতে চেয়েছেন প্রিয় নবীর কোকিল আমি। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা, আমারি মনে এই বাসনা, আকা আমারি মনে এই বাসনা, দেখব সোনার মদিনা, আমারি মনে এই বাসনা, লাগছে হয়তো নবী ডাকবে মদিনা, মোরে লাগছে হয়তো নবী ডাকবে মদিনা, মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা, গিয়ে সেথা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, আমারি মনে এই বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে, আমারি মনে এই বাসনা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে
ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতেরই অধিকারী হয় ইনশাআল্লাহ হবে মোদের পার তরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হযরতে আব্দুল কাদের জিলানী হযরতে খাজা বাবা আজমেরি হযরতে শাহজালাল ইয়ামেনী হযরতে শাহপরান ইয়ামেনী হযরতে আহমদ রাজা বারেনী সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণগান আল্লাহ 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 যে বাগানে আছে কত হাজার হাজার ফেরেশতা সেই বাগানে যেতে চাই আমি ইয়া রাসূলুল্লাহ মদিনারে কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করে তারি গুণ গান আল্লাহ 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 ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। একজন আমাদের কমেন্টস করেছেন কি আমার সন্তান আমার ছেলের বয়স 4 বছর, কুমিল্লাতে থাকি আমি, ওনার বাড়ি কুমিল্লাতে। এখন তিনি চাচ্ছেন তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য কুমিল্লায় আমাদের কোনো শাখা আছে কিনা। জি আলহামদুলিল্লাহ, কুমিল্লাতে জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ফয়জানে মদিনা রয়েছে। শারুক ভাই আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। দর্শকদেরকে আমি বিশেষ করে বলবো, যদি দর্শকদের মধ্যে এমন কেউ আছে যার রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস আর নিজের যে সকালে যে টাইমটা এই নিয়ামতকে লাগাতে পারে না ভালো কাজে, তার জন্য এটাই বেস্ট যে সে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করে। তাড়াতাড়ি ঘুমাইলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। এখন জিনিসটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস হয়ে গিয়েছে, মোবাইল হাতের মধ্যে সোশ্যাল মিডিয়া, যে এখন মনে করো মোবাইলের মাধ্যমে বিনোদন গ্রহণ করতে করতেই রাত অতিবাহিত করে যে এটাই আমার বিনোদন। আসলে প্রকৃতপক্ষে আমাদের বুঝতে হবে আমাদের বিনোদন আমাদের জীবনের সাফল্যতার মধ্যে।
রাইট। যখন আমার মাইন্ড ফ্রেশ থাকবে, আমি ফ্রেশ থাকবো, আমার কাজের মধ্যে বরকত থাকবে, একটা দিন আমার যদি সাফল্যতার সাথে অতিবাহিত হয়ে যায়, সেভাবে প্রত্যেকটা দিন যদি অতিবাহিত হতে থাকে আমার জীবনে আমি সাফল্যতা অর্জন করব, রাইট রাইট, তখন হবে আমার আসল বিনোদন। সামান্য কিছুক্ষণ সময়ের বিনোদন আমাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এর জন্যই হাদিসে মোবারকাতেও রয়েছে, সাইয়েদুনা ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ তাআলা শুআইবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেন, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন, এটা সকালের গুরুত্ব সম্পর্কে হাদিস, প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয় তখন দিন ঘোষণা করে যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চায় তাহলে সে যেন তা করে নেয়, কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসবো না। একদম বাস্তব একটা বিষয়, এটাই বাস্তব। যে দিন আমি যে অতিবাহিত করে দিচ্ছি, যে সকাল আমি ঘুমিয়ে পার করে দিচ্ছি, যেভাবে পার করি না কেন তা আমার কাছে ফিরে আসবে না। যে সকালকে আমি ভালো আমল দ্বারা, আল্লাহর ইবাদত দ্বারা এবং জীবিকা অন্বেষণের মাধ্যমে আমি অতিবাহিত করতে পারতাম, তা আমি কাজে লাগিয়ে নেই, আমি ব্যর্থ হইলাম। শেষ পর্যন্ত এটা দেখা যায় যে ব্যর্থ ছাড়া কিছুই পাওয়া যায় না। এই জন্য উচিত আমাদেরকে, দুইটা বিশেষ আমলের ব্যাপারে শেষের দিকে বলবো, দুইটি আমল সকালবেলায় প্রত্যেক মুসলমানকে করা উচিত। এক হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা, সুবহানাল্লাহ, দান করা। রাইট রাইট। যেমন কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে অসংখ্য হাদিসে মোবারকাতে এসেছে, যেমন শুধু সূরা ইয়াসিন যদি নিই, সূরা কোরআনে পাকের অনেক বিশেষ বড় একটি মর্যাদাপূর্ণ, এর ব্যাপারে রিওয়ায়াতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সকালবেলা সম্পর্কে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সব হাজত প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হযরত ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত ভালোভাবে থাকবে, সুখে থাকবে। আর যে সন্ধ্যায় তেলাওয়াত করবে সে সকাল পর্যন্ত ভালোভাবে থাকবে, সুখে থাকবে। তো কোরআনে পাকের সূরা ইয়াসিন তো একটা উদাহরণ স্বরূপ এর ব্যাপারে এসেছে। অন্যান্য আরো কোরআনে পাকের যে কোনো একটি অংশ, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরের, সূরা আল ইমরানের সকালবেলায় 12টা আয়াত, 5-6টি আয়াত তেলাওয়াত করতেন। প্রিয় নবীর অভ্যাসের মধ্যে ছিল, এটা সুন্নতে মোবারক। সুতরাং আমাদেরকে উচিত তেলাওয়াতও করা। আর যখন আমি নিজের ঘর থেকে জীবিকা অন্বেষণের জন্য বের হব, তখন আমার প্রথম কাজ হচ্ছে যে আমি মসজিদ হোক, মাদ্রাসা হোক, বা কোনো অরিজিনাল মিসকিন, খাঁটি যে মিসকিন, শুধু দেখানো শুধু মিসকিন, আসলে তো মানে মিসকিন না। সবাই জানে আজকাল আমাদের সমাজের কি অবস্থা, যুগের কি অবস্থা, যে মিসকিন না, তারপর মিসকিনের আজকাল মিসকিন বা দারিদ্রতাও এক ধরনের চাকরি হয়ে গিয়েছে, ব্যবসা হয়ে গিয়েছে। তো কেউ যদি এটা চিন্তা করে যে এই মিসকিন থাকুক না থাকুক আমার দিয়ে দেওয়া এর কাজ, বরং তাহলে তার এই সদকাটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। বরং আমি যাকে দিচ্ছি তাকে অরিজিনাল মিসকিন হইতে হবে, সেজন্য আসলে গরিব, আসলে সে অসহায়। তখন যখন আমি তাকে দিব তা আল্লাহ তাআলার দরবারে তা গ্রহণযোগ্য হবে। আর যদি আমি জানি না এখানে তো সিন্ডিকেটের বিষয়, এখানে তো ব্যবসা চলছে, আমি জানি এই বিষয়টা, তারপর আমি তাকে দিয়ে দিচ্ছি, তাহলে আমি তাকে প্রশ্রয় দিচ্ছি, আর আমি সওয়াব পাবো না, বরং আমি গুনাহগার হয়ে যাবো। তাই সকালবেলায় সদকা করা উচিত। সবচেয়ে ভালো মসজিদে দিয়ে দেওয়া উচিত। বরং দাওয়াত ইসলামীর তো একটা মদিনী বক্স আছে, চান্দা বক্স, প্রত্যেকের ঘরে ঘরে এটা দাওয়াত ইসলামীর আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকের মুবাল্লিগের বাসায় যদি সবার ঘরে নিয়ে নেয়, প্রতিদিন বের হওয়ার সময় সদকা করে বের হলো, দর্শক শ্রোতাকে আমি বলবো নিজের বাসার মধ্যে নিয়ে নিতে এটা চান্দা বক্সটা, মদিনী বক্স। এর মধ্যে প্রতিদিন বের হওয়ার সময় সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়, টাকা যদি 1000 টাকারও সামর্থ্য থাকে দেন, এটা দিয়ে বের হন। দেখেন আল্লাহ তাআলা কেমন মধ্যে রয়েছে না, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারগিব দিয়েছেন, তোমরা প্রত্যুষে অর্থাৎ ভোরবেলা সকালবেলা কি করো, সদকা করো, কেননা বালা সদকার অগ্রগামী হতে পারে না। অর্থাৎ যখন কেউ সদকা করে তখন কি হয়, ওই বালা মুসিবত তার উপরে যেটা আসার ছিল দূর হয়ে যায়। একটা হাদিসে মুবারাকাতে এমন রয়েছে যে ইন্না সাদাকাতাল মুসলিমি তাজিদু ফিল উমরি ওয়া তামনাউ মাইতাতাস সুবহানাল্লাহ, নিশ্চয় মুসলমানের সদকা বয়স বৃদ্ধি করে দেয় এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। এখন আমি যখন আল্লাহ তাআলার রাস্তায় সকালে সদকা করে বের হইলাম, তো এর ওসিলায় যদি আমার বয়স বৃদ্ধি হয়ে যায়, যদি আমার ভাগ্যে অ্যাক্সিডেন্ট মাযআল্লাহ বা কোনো ধরনের দুর্ঘটনা লেখা থাকে,
আর এই সদকার মাধ্যমে যে হাদিসে মোবারকে রয়েছে মন্দ মৃত্যু থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনেকের আমাদের অনেক দর্শকেরও মোটরসাইকেল হবে, মোটরসাইকেলের মাধ্যমে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে। তো আসলে এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। বেঁচে থাকবো এভাবেই যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি তোমরা দিনের শুরুতেই সাদাকা করো, আল্লাহ তাআলা তোমাদের থেকে 70 প্রকারের বালা মুসিবত দূর করে দিবেন। এটাও করি। দ্বিতীয় কথা হলো যে বিষয়টা আবার আমি ইরশাদ বলার চেষ্টা করছি, সেটা হলো গিয়ে ঘুমের ব্যাপার। একজন সুস্থ ব্যক্তির জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট। তো এখান থেকেও সময় বাঁচানোর চেষ্টা করি আমরা। দ্বিতীয় কথা হলো সময় যখন বাঁচাবেন, আপনি কেন বাঁচাবেন? আল্লাহ তাআলা রাসূলের জন্য বাঁচাবেন, অর্থাৎ ইবাদতের মধ্যে যাতে এটা অংশ হয়ে যায়, নেকির দাওয়াত দিতে পারি, মানুষকে ভালো পথে আহ্বান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या हबीब अल्लाह सलामुन अलैक या रसूल अल्लाह सलामुन अलैक या हबीब अल्लाह सलामुन अलैक। फासलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। और रसूल अल्लाह सलामुन अलैक या हबीब अल्लाह सलामुन अलैक। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदम भटक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएंगे। ढूंढते ढूंढते लोग थक जाएंगे। या रसूल अल्लाह सलामुन अलैक या हबीब अल्लाह सलामुन अलैक। सलातु सलाम अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।